বই গেল। এই শাড়িটা তুমি কেননি? সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ, আমি কিনেছিলাম ঠিকই, কিন্তু কার জন্য কিনেছিলে অর্জুন? এই তুমি নিজেকে মনেটা কি করো গো? হ্যাঁ, তুমি পুলিশ যে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেরা করে যাবে আর আমি সব উত্তর দেবো? কেন, কোথা থেকে কিনেছি, কেন কিনেছি, কার জন্য কিনেছি, এইসব কথা আমি তোমায় বলতে যাবো কেন? বাপরে বাপ, ভিতরে তো একেবারে আগুন জ্বলছে। হ্যাঁ, এই সময় ওদের ঘরে ঢুকে কিছু বলতে যাওয়াটা একদম ঠিক হবে না। শোনো অর্জুন বসাক, তোমার শাড়ি ছাড়াও আমার চলে যাবে। তুমি আমাকে ভিখিরি প্রমাণ করে অপমান করতে চেয়েছিলে, তাই তো? শুনে রেখে দাও, তোমার শাড়ির অপেক্ষায় আমি বসে নেই। তা ঠিক মহারানী, আমি জানি যে তুমি আমার শাড়ির অপেক্ষায় বসে নেই। আজকাল তো তোমার শাড়ি দেওয়ার অনেক লোক আছে, তাই না? তা জানোই যখন অর্জুন, তখন এই সমস্ত কাজ করতে যাও কেন? তোমার শাড়ির আমার কোনো প্রয়োজন নেই। तेरे बिना ना आए सुकून, ना आए करार मुझे, दूर वो सारे भरम हो जाते, मैं और तुम गर हम हो जाते। এ মা, অর্জুন দাকে কৃষ্ণাদি এইভাবে বলে চলে গেল। আচ্ছা, এইভাবে তো কৃষ্ণাদি না বললেও পারতো, তাই না? অর্জুনদার মুখটা যেন কেমন হয়ে গেল। বেচারার খুব কষ্ট হচ্ছে, কত মন খারাপ করছে। অর্জুন দা, তুমি এখানে বসে আছো? আমি তোমাকে একটা কথা বলতে এলাম। আমি যেটা বলতে এলাম সেটা আমি যেটা বলতে চাইছি, আমার যেটা মনে হয় কৃষ্ণাদি না ওরকম ভাবে কিছু বলতে চাইনি, জানো তো? হ্যাঁ, কৃষ্ণাদি বুঝতে পারেনি যে তুমি কৃষ্ণাদির কথায় দুঃখ পাবে, কষ্ট পাবে। কে দুঃখ পেয়েছে, কে কষ্ট পেয়েছে? হ্যাঁ, আমি কৃষ্ণাদির কথায় কোনো দুঃখ পাইনি, কষ্ট পাইনি। অর্জুন দা, আমি কত ছোটবেলা থেকে তোমাদের এই বাড়িতে আছি বলো তো? হ্যাঁ, আমিও কিন্তু বিষাদা পার্থদার মতো তোমার দিকে তাকালে বুঝতে পেরে যাই তুমি দুঃখ পেয়েছো না কষ্ট পেয়েছো। তুমি শাড়িটা কৃষ্ণাদির জন্য কিনেছিলে না? সব কিরম ঘন্ট হয়ে গেল। চম্পা, তুই কি করে জানলি যে শাড়িটা আমি তো কৃষ্ণাদির জন্য কিনেছি? হেমা, অর্জুন দা, তুমি আমাকে কত সিনেমার টিকিট দিয়েছো বলো তো? পয়সা দিয়েছো সিনেমা দেখার। আমি সব জানি, কে কখন কার জন্য শাড়ি কিনছে, কে কিনছে, সব জানি। সব জানিস না? সত্যি বুঝলি চম্পা, আজ আমি শেষ পর্যন্ত বুঝতে পারছি তোর এত বছরের সিনেমা দেখাটা সার্থক হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। শোন না, খুব একা একা লাগছিল বুঝলি, তুই এসেছিস ভালো হয়েছে। চল একটা খেলা খেলি দুজনে মিলে। খেলাটা কি বলতো? প্রথমে আমি চুপি চুপি তোকে একটা কথা বলবো, যেটা কিন্তু আর কেউ জানবে না, ঠিক আছে? তারপর তুই আমাকে একটা চুপি চুপি কথা বলবি, কেমন? শুরু করি? শোন তাহলে, সত্যি কথা বলবো, ওই শাড়িটা না আমি মহারানীর জন্যই কিনেছিলাম, জানিস তো? ভেবেছিলাম ওকে গিফট দেবো। এবার তুই আমায় বলবি ওই শাড়িটা আমার নাম করে মহারানীকে কে দিল?
মানে 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 এই যে শাড়িটা তো আর ওই ডানা মেলে উড়ে চলে যায়নি মহারানীর কাছে, তাই জানতে চাইছি যে আমার নাম করে মহারানীকে ওই গিফটটা দিয়ে আমার ভালো কে করতে চেয়েছিল? চম্পা, অর্জুনদা, মা শীতলা দিব্যি করে বলছে, আমি জানি না। চম্পা, আমিও তোকে অনেক ছোটবেলা থেকে দেখছি, তাই জানি যে তুই যখনই মা শীতলার দিব্যি কেটে কথা বলিস তখনই মিথ্যে কথা বলিস। এবার দয়া করে সত্যি কথাটা বলবি? চম্পা, চুপ করে থাকা মানে কি জানিস? মানে এই যে তুই তোর অর্জুনদার অপমানটা মেনে নিলি। না রে, তোর থেকে অন্তত আমি এটা আশা করিনি। না অর্জুনদা, সেটা না, আসলে কি বলতো, সবাই বড়দাদা বাবু, ছোট্ট বাবু সবাই চাইছে যে কৃষ্ণাদি যেন আবার এই বাড়িতে এসে থাকে। হ্যাঁ, সেই জন্য তুমি তো কৃষ্ণাদির জন্য শাড়িটা কিনেছো, দিতে যাওনি, ওই জন্য নাকা ষষ্ঠী আর হোটেল কুতকুত ওরা দুজন মিলে শাড়িটা ওই বাড়িতে দিতে গেছিল। কিন্তু তার মানে পিন্টু চরণ আর মাধবীলতা। কি গো, এরকম করে চুপ করে বসে না থেকে একবার ও বাড়ি যাও না। মেয়েটা সত্যি গিয়ে কি করছে, ঝগড়াঝাঁটি কিছুই তো জানি না, দেখো না। এই তো কৃষ্ণ এসে গেছে। তোকে তো দেখে মনে হচ্ছে একবার বাঙাল বেটার মুখে ঝামা ঘষে দিয়ে এলি। তোর বাবার কথা ছাড়, এটা তুই মোটেই ভালো কাজ করিস নি কৃষ্ণা। এরকম দুমদুম করে ছুটে গিয়ে তুই ওখানে ঝগড়াঝাঁটি করছিস। হ্যাঁ, এতে কি তুই শান্তি পাবি বল? আমি শান্তিতে থাকতে চাই না মা। বিশ্বাস করো, আমি শান্তিতে থাকতে চাই না। কেউ যদি ভেবে থাকে আমাকে ছোট করে সে আনন্দে থাকবে, তাহলে সে ভুল ভাবছে। সেই ভুলটা ভাঙাতেই আমাকে ওই বাড়িতে যেতে হয়েছিল। ব্যাস, আমি এর বেশি আর কিচ্ছু বলতে চাই না। কৃষ্ণা, এক মিনিট। তোকে আমি কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই। তুই ও বাড়িতে গেছিলি, ঝগড়া করেছিস, বেশ করেছিস, ভালো করেছিস, নিজের মনে হয়েছে তাই তুই গেছিলি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভুলে যাসনি, তোদের ডিভোর্সটা কিন্তু সামনেই। আর শুভ বলে দিয়েছে তোদের এখন থেকে 6 মাস সেপারেশনে থাকতে হবে। অতএব নির্বিঘ্নে যদি ডিভোর্সটা পেতে হয় তাহলে শুভর কথা মেনে চলাই ভালো। তাই এরপর ঝগড়া করতে যাওয়ার আগে কথাটা 10 বার ভেবে নিলিস। কি হলো, কথাটা মাথায় ঢুকলো? রাগ তাপ যে কোনো কারণেই হোক অর্জুনের সঙ্গে দেখা করাটা বন্ধ কর। আরে এই পিন্টু, কি হয়েছে? এত ভেঙে পড়ছিস কেন বলতো? পিন্টু, মাধবী, এত ভেঙে পড়িস না। আরে দাদা আর কৃষ্ণের মধ্যে ঝগড়াঝাটি এগুলো কি নতুন ব্যাপার নাকি? যা হয়েছে সেটা এবার ভুলে যাবি। না রে চামচিকি, এবার যা হয়েছে সব আমার আর বউয়ের জন্যই হয়েছে। ইস, আমি কত ভেবেছিলাম যে কৃষ্ণাকে যদি আমরা শাড়িটা গিয়ে দিই তাহলে ওদের মধ্যে ঝামেলাটা মিটে যাবে।
কিন্তু শাড়িটা দেওয়ার পর যে আরো ঝামেলা বেড়ে যাবে, এটা না আমরা সত্যি কেউ ভাবেনি গো। আরে মাধবী, তুমি এরকম কেন ভাবছো বলো তো? এতে আমাদের কি করার ছিল? আমরা তো সব সময় চেষ্টা করছি যাতে দাদা আর কৃষ্ণাদির মধ্যে কোনো ঝগড়া না হয়, কিন্তু কি করব? যখনই ওরা মুখোমুখি আসে তখনই ওরা ঝগড়া করতে শুরু করে দেয়। এতে আমাদের কি করার আছে বলো তো? শান্ত শান্ত, চল এদিকে। আমি বলি কি, মাধব এদিকে, এদিকে এখন বস 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 বস। পিন্টু শোন, যেটা হয়ে গেছে সেটা তো মানে হয়ে গেছে। এবার একটা কাজ করি, আমরা আমরা নতুন করে ভাবি আমরা কি করতে পারি, বুঝতে পারছিস তো? আরে তুই ঠিকই বলছিস, হয়তো এখন আমাদের পরে কি হবে সেটা নিয়ে ভাবা উচিত। মানে আমি সেটাই বলতে চাই। বাহ 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 বাহ, চমৎকার। এখনো ভাবছিস এর পরে কি হবে? হ্যাঁ, আচ্ছা পিন্টু, একটা কথা বলতো, তোরা আমায় কি পেয়েছিস? হ্যাঁ, একটা ল্যাবরেটরির গিনিপিগ, তাই তো? একের পর এক আমার উপর এক্সপেরিমেন্ট করে যাবি আর আমায় মুখ বুজে সহ্য করতে হবে। না না, আমরা না আসলে চেয়েছিলাম যে তোর সাথে আর কৃষ্ণা দেবীর সাথে। কেন, কে চাইতে বলেছিল তোকে পিন্টু? হ্যাঁ, তোদের এই চাওয়ার জন্য আজ আমায় মহারানী এইরকম ভাবে অপমান করলো, আর আমি একটা কথা বলতে পারলাম না, মুখ বুজে সহ্য করতে হলো। কে বলেছিল তোকে এই পাকামোটা করতে? আমরা না ঠিক বুঝতে পারিনি যে কৃষ্ণা দেবী এইরকম ভাবে। বুঝতে পারিসনি? তা কি করে বুঝবি পিন্টু? বোঝার জন্য যে বোধ বুদ্ধিটা দরকার সেটা কি তোমার আছে? নেই তো। তা সেটা বুঝতে পারিস না? অর্জুন, তুমি কিংকংকে এইভাবে বলছো? আর কিভাবে কথা বলবো মাধবী? হ্যাঁ, তোমাদের জন্য আমি কেন শুধু শুধু অপমানিত হতে যাবো বলতে পারো? তুমি বিশ্বাস করো, আমরা না তোমার খারাপ চাইনি গো। কোনো দরকার নেই তো চাওয়ার। খারাপ ভালো কোনো কিছু চাওয়ার দরকার নেই। কেন করতে যাচ্ছ তোমরা এসব? দাদা প্লিজ, তুই এইভাবে কথা বলছিস কেন? ওদের কি দোষ বল? দেখ, ওরা যেটা করেছে সেটা তো ওরা বুঝে করেনি ব্যাপারটা। পার্থ, তোকে এর মধ্যে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, তোরা প্লিজ প্লিজ আমার ব্যাপারে নাক গলাস না, আমার ভালো করতে চাস না। দাদা মাথা গরম করিস না। দেখ, কৃষ্ণা আজকে তোর সঙ্গে যেটা করেছে সেটা আমরা সবাই মানছি যে ভুল করেছে, কিন্তু তা বলে তুই পিন্টু মাধবীকে এইভাবে বলছিস। ঠিক আছে, তোদের সবাইকার সামনে এবার আমি বলছি যে ভুলটা আমার। হ্যাঁ, তোদের কারণ নয়। আমার আর মহারানীর মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। কেমন? মেনে নিলাম, এবার ছেড়ে দে, দয়া করে ছেড়ে দে তোরা। হ্যাঁ শোন, তোরা প্লিজ আর আমাকে আর মহারানীকে ফেলাতে চাস না। তোরা যতবার চেষ্টা করছিস আমার ভালো করতে, প্রত্যেকবার কিন্তু আমার খারাপ হচ্ছে। তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভালো দেখতে চাস না তোরা। জাস্ট ছেড়ে দে, ছেড়ে দে আমায়। শুভদা, তোমার চা। থ্যাংক ইউ। এটা যে কি দরকার ছিল না। কিন্তু তোমার এখনো সেই রাতে চা খাওয়ার অভ্যেসটা গেল না, না? কি করে যাবে বলতো? সেই কলেজ লেভেলের অভ্যেস, এগুলো কি এত তাড়াতাড়ি যায়? কিন্তু মা তো একদম রেগে তোমার উপর বোম হয়ে আছে, এক্ষুনি খেতে দেবে, তাই কিছুতেই আমাকে চা বানাতে দিচ্ছিল না। কোন রকমে পটিয়ে বাটিয়ে তোমাদের চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি তো জানি, তাই আমি ছোট মাসিকে একদম ভয় পাই না।
জানি যে ছোট মাসিকে সামলানোর জন্য আমার একটা ছোট মাস্তুতো বোন আছে, আর সে চাটাও বেড়ে বানাচ্ছে। ও থ্যাংক ইউ। কিন্তু কথা হচ্ছে যে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা ঠিকমতো তুমি পালন করতে পারবে তো? কোন দায়িত্বটা? ওফো, ওই যে দুই দাদু তোমাকে যে দায়িত্ব দিয়েছে। আরে সেটা পালন করার জন্যই তো আমি এসেছি। আচ্ছা, তোর কি আমার এলেমে একটু সন্দেহ হয় নাকি রে? এ বাবা, না না, আমি তা বলছি না, কিন্তু শুভদা, যদি সত্যি কৃষ্ণাদি আর অর্জুনদার মধ্যে ডিভোর্স হয়ে যায়, দেখা যাক না কি হয়। কই আসলো না তো? সেটাই তো বুঝতে পারছি না। লাইট লাগাতে বলেছিস, বল এলো না কেন? এখন এলো না কেন? আমি ফোন করছি। ভাই এসো, ভাই বাঁচিয়েছো, এক্ষুনি মার খাওয়াচ্ছিলে তুমি। এতক্ষণ না কেন তোমার বলো তো? আরে দাদা, পুজোর সময় আমাদের এমনিতেই ইলেকট্রিকের কাজের চাপ থাকে। এই নিন আপনাদের টুনি বল। ভালো ভালো ভালো। শুনুন না, এইবার কিন্তু ঠিক মতো বাড়ি ময় লাগিয়ে দিতে হবে। একদম। এই ওই যে ওই দিক থেকে। কোনটা? কোথায় লাগাবে সেটা বলে দে। ও দাদা এদিকে আসুন, এদিকে আসুন, দেখুন। এখানে লাগাতে হবে, বুঝলেন? আচ্ছা, কতটা বলুন তো? কতটা? কতটা? আরে পুরোটাই হচ্ছে বসাক বাড়ি, বুঝলেন? শুনুন, খুব ভালো করে লাগাবেন, একদম পুরো বাড়িটাকে মুড়িয়ে দিতে হবে, বুঝলেন তো? লাইট দিয়ে। শুধু একটা কথা মনে রাখবেন, দুটো টুনির লাইনের মাঝখানে যদি 1 ইঞ্চির বেশি গ্যাপ দেখি না, একটা পয়সা দেবো না কিন্তু। একদম খামচা দেবো। খামচাতে ভালো করে কামিও নো, কামিও। আইলো সব। এই যে this is square inch, this is pillar, this is house, and every pillar, every inch square inch. কি আমাকে একটু বল। ধাক্কা মারলি তুই? অপমান করছিস কেন লোকের সামনে? বাইরের লোকের সামনে অপমান করছিস কেন তুই? এখনো করিনি, করতে দেখ। আচ্ছা, কি হয়েছে? ওটাই করতে যাচ্ছি আমি এখনো। গোটা বাড়িতে কি তুই নিজের হাতে লাইট লাগাবি? না না, আমি কাজের লোক ডেকেছি। তাকে বোঝাতে দাও, তুমি এমন ইংলিশ তো বুঝবে না। আমি ভালোভাবে বলছি। মালিক আমাকে এভরি স্কোয়ার ইঞ্চ ওয়ান টুনির মা, না টুনির বাল্ব। ইংরেজ সন্তান, কিছু মনে করবে না। হ্যাঁ, আপনাকে যেটা বলছিলাম, বাড়ির সামনেটা এই সমস্ত লাইট দিয়ে ভালো করে সাজিয়ে দেবে। এটাই বলছি। কিন্তু পেছনে একটু কম লাইট হলে চলো, অসুবিধা নেই। কি নিয়ে দাদা? তুই তো পুরো বাবার মতো কিপটে হয়েছিস। পেছনটা আরে ভাই, পুজো না, পুজো বললে হবে না। আরে বাবা, না, লাইট চালিয়ে কত টুনি বাল্ব, সব জ্বালাবে তোমরা? আরে সব জ্বলবে, সব, বুঝলি তো? শোন, যত টুনি বাল্ব আছে না, সব যখন একসঙ্গে আমাদের বসাক বাড়িতে জ্বলবে, তখন দেখবি সারা পাড়ায় শুধু বসাক বাড়ি ঝলমল করবে। তাহলে তো হ্যাপি লাগবে। Yes, I tell you what, there are 10,000 bulbs in 10,000 বাল্ব রয়েছে এর মধ্যে, 10,000। এই শোন না, ওকে কিরকম আদিবাসীর মতো লাগছে। আরে বাস, 10,000 টুনি বাল্ব। এই কেসটা তো ঘটি বাড়িতে জানাতে হচ্ছে। দাদু, আমার ঠাকুরদারটা কোথায় কোথায় যাব? কোথায় যাব মানে? সারা কলকাতা আমরা চষে ফেলবো। না না, আমি কিন্তু কোথাও যাব না, এই পাড়াতেই থাকবো। এখানে কত মজা হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই ভিড়ের মধ্যে কোথাও যাওয়ার দরকার নেই, নিজেদের পাড়ায় থাকা ভালো। কৃষ্ণা, তুই কোথায় যাবি বল? কি করবি পুজোয়? কি আবার করবে? আমাদের সঙ্গে আনন্দ করবে, পুজো আসছে বলে কথা। দিদি, তুই আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবি তো? না, আমি যাব না, আমার ভালো লাগছে না। প্লিজ আমায় জ্বালাস না তো। যা, তোরা দুটিতে পড়তে বস, যা। আরে কি ব্যাপার গো? হ্যাঁ, তোমাদের বাড়িতে কিসের আলোচনা চলছে? পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। এই দাদু কোথায়? এই তো দাদু এখানে বসে আছে। এই যে দাদু, তুমি এখানে বসে আছো? আর ও বাড়িতে দেখতে কি সব
তুই ও বাড়িতে দেখে যা। পুজো এসে যাচ্ছে, আমি আর মন খারাপ করবো না, আমি আর কাঁদবো না। জানো তো ঠাকমা, ওই বাড়িতে কি করবে, ওরা সবাই 10,000 টুনি বাল্ব জ্বালাবে। কি বলি? 10,000? তাহলে তো আমাদের বাড়িতেও লাগাতে হবে। না, তার কোনো দরকার নেই। ওরা টুনি বাল্ব দিয়ে সাজাচ্ছে বলে আমাদেরও সাজাতে হবে? না, আমরা সাজাবো না। ওদের দেখা দেখি আমরা কিচ্ছু করবো না। না না কৃষ্ণা, দেখা দেখি করতে যাবো কেন? তবে ওরা যদি 10,000 বাল্ব লাগায়, আমরা 20,000 লাগাবো, তবেই না বাঙালের মুখটা কালো করে দিতে পারবো। তুমি কি বললে গো, 20,000 টুনি বাল্ব যদি এই বাড়িতে জ্বলে, পুরো ঝিকঝিক 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 ঝিকঝিক। চুপ কর। বোঝাই একদম রেশারেশি করবি না। আরে বাবু, ওদের বাড়িতে এসব করার জন্য ছেলে আছে, অর্জুন আছে, পার্থ আছে, বিশ্বা আছে, আমাদের বাড়িতে কে আছে? আমি আছি।